এটা কি আদৌ শিক্ষাঙ্গ নাকি বিলেতি মদের ঠেক, এমন কিছু প্রশ্নে উঠছে তেলিয়ামুড়া সরকারি ডিগ্রি কলেজ নিয়ে। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়টি খোলা মাত্রই ছাত্রছাত্রীরা যখন ক্লাসরুমে প্রবেশ করে চক্ষু চড়ক গাছে পরিণত হয়। মহাবিদ্যালয়ের মধ্যে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল ও নেশা সামগ্রী, পাশাপাশি মহাবিদ্যালয়ের শ্রেণীকক্ষ রয়েছে মদের বোতল। অভিযোগ, এই মহাবিদ্যালয়ের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পঠন পাঠন করার পরিস্থিতি ও পরিবেশ মোটেও নেই। কেবা কারা এই সরকারি কলেজ ক্যাম্পাসে বিল্ডিং এর মধ্যে মদ্যপানের আসর নিয়ে বরাবরের মতোই বসে চলেছে, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে কলেজের পাহারায় থাকা সিকিউরিটিরও নাকি কিছু জানা নেই। এদিকে যখন কলেজ চত্বরে মদের বোতল উদ্ধারকে ঘিরে তেলিয়ামুড়া কলেজের প্রিন্সিপাল ডক্টর মনোরঞ্জন দাসের নিকট এই ঘটনার পুরোপুরি বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন কলেজের প্রিন্সিপাল ডক্টর মনোরঞ্জন বাবু অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো উত্তর দিয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। ঘটনা হয়েছে, আমরা কলেজে আজকে প্রজেক্ট জমা দিতে পারছি, আইসে আমরা সব স্টুডেন্ট একটু ঘোরাঘুরি করতেছি যে কলেজটা ঠিকঠাক আছে কিনা সব দেখতেছি, দেখলাম না হঠাৎ করে মদের বোতল। তো সেই সময় আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি, প্রিন্সিপাল বলছে তাদের দায়িত্ব করতে পারবো যেটা পরে না, ঠিক আছে। তাহলে আপনি কোন ধরনের প্রিন্সিপাল যে আপনি কলেজটা আমি একশো রাখতে পারেন না? এবং আমার কথা হয়েছে কলেজে যারা ছাত্র সংগঠন নেতারা আছে তারা কি করে এতগুলো মদের বোতল, এটা কি কলেজ প্রতিষ্ঠান না মদের দোকান নাকি মদের কাউন্টার? আমার প্রশ্ন হয়েছে এটা, আমার প্রিন্সিপাল স্যার কি করে এটা? এ ব্যাপারে প্রিন্সিপালের সাথে কথা বলছেন? হ্যাঁ, কথা বলছি। প্রিন্সিপাল স্যার বলছে আমি এখন কিছু করতে পারতাম না, আমি পরে দেবো। আমি বলছি যেভাবে করে দিয়েছে এটা আমরা আইনি ব্যবস্থা নেন, আইন প্রশাসন আছে, স্যারের কাছে স্যারে কিছু করতে পারতাম না, এই কথা বলছি। কবে থেকে আমি অনেকদিন আগে একবার শোনা গেছে কলেজের সিকিউরিটি গার্ডে কইছে, তাই নাও ভালো করে পড়ে দেখা ও আজ তখন এসে আমি দেখছি। আচ্ছা, এই যে কলেজের মধ্যে তো বেসরকারি নিরাপত্তা রক্ষী আছে, তো তারা কি করতেছে? তাদের কোনো কাজ না, বেসরকারি নিরাপত্তি সে শুধু বয়ে বয়ে বেতন মানে দুই তাদের কাজ, আর কোনো এক্সট্রা তাদের কাজ না। কিন্তু তারা এখন যখন আমরা জিজ্ঞেস করলাম তারা তো বলছে তাদের বাইরে ডিউটি, রুমে ডিউটি না, এখানে কলেজে চাকরি করে, এখানে কি রুমে ডিউটি নেই, কলেজে ডিউটি নেই, তাহলে বাইরে ডিউটি আবার কেমন আসবে? দেখে কোনো প্রশ্নই না। আমার প্রশ্ন হইতেছে ওখানে কলেজের প্রিন্সিপাল সে কোন ধরনের প্রিন্সিপাল? সে যদি একটা কলেজের দায়িত্ব ভালো করে না রাখতে পারে, এর মধ্যে বোতল লাগে স্টুডেন্টরা দিকে কি মত কোন শিক্ষক কলেজে না পড়াশোনা করবো? এখন আপনারা কি চাইতেছেন? আমি চাইতেছি অতি সত্তরের একটা ব্যবস্থা গ্রহণ করবো, অতি সত্তর।